আসসালামু আলাইকুম। সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি ভাইয়া। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে নাম কল করে আসি। যদি আপনি ক্লাসে থাকেন তাহলে অবভিয়াসলি রেসপন্স করবেন, ঠিক আছে? আর অবভিয়াসলি যে কাজটা করবেন আপনারা যখন ক্লাস চলবে, আপনারা সবাই এখন যেমন সুন্দরভাবে হচ্ছে আপনারা কিন্তু অডিওটা মিউট করে রাখছেন, না? খুবই ভালো। আর যখন কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আমাদের এই যে হ্যান্ড আছে আপনারা রেইজ হ্যান্ড করবেন। ওকে, আচ্ছা ভাইয়া, দিন মোহাম্মদ ভাই, সো আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি কোথা থেকে বলছেন, এখন বর্তমানে কি করছেন, আর ফ্রিল্যান্সিংয়ের এই বিষয়টা নিয়ে আপনার যদি কোনো কিছু শেয়ার করার থাকে, যে আপনি কোনো কিছু কাজ জানেন বা পূর্বে শিখেছেন বা এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু বলেন। হ্যাঁ, জি ভাই, আমি ঢাকা শহরে থাকি, রামপুরা থাকি আমি। রামপুর, আচ্ছা। রামপুরা, হ্যাঁ। আমি 3 মাস পরে আমাদের গ্রামে চলে যাব পার্মানেন্টলি, যার কারণে একটু কাজ শেখা হচ্ছে, যাতে একটু পারিবারিক হেল্প করতে পারি এই জন্য। আর আরেকটা ব্যাপার হলো, আমি আপনার এখানে ভর্তি হওয়ার আগে আমি ইউআই ল্যাবে গ্রাফিক ডিজাইন কাজটা করতেছিলাম, এখনো করতেছি, শিখছি, ওখানেও শিখতেছি। আচ্ছা। আর এখন আমার একটা টেনশন হচ্ছে যে আমি যেহেতু গ্রাফিক্স শিখছি, আমার তো মনে হয় 5-6টা ক্লাস হয়েছে, হুম। ওখানে 11,000 টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে, ভর্তি হয়ে ক্লাসগুলো করতেছি। এখন আচ্ছা। ভয় হচ্ছে যে এখন লিড জেনারেশনও যদি করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে ওই আচ্ছা। দুইটা একসাথে করলে। আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন করছেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি এখন মানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন, মানে এখন পড়াশোনা করছেন, রাইট? সরি সরি জি, আমি এসএসসি কমপ্লিট করছি। ও, এসএসসি, এসএসসি কমপ্লিট করছেন, জি জি। খুবই ভালো। আচ্ছা, আপনি একটা কোশ্চেন করেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে গ্রাফিক্সের কোর্স অলরেডি আপনার রানিং আছে, কিছু ক্লাসও আপনি জি করছেন, পাশাপাশি হচ্ছে লিড জেনারেশনের জন্য আসছেন, তাই না? জি। সো আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন যে আপনি একটা কোর্স, ভালো একটা অ্যামাউন্ট সেখানে ইনভেস্ট করেছেন, আপনার লিড জেনারেশনে আসার মানে চিন্তাটা কেন হলো, মানে এটা? অ্যাকচুয়ালি আমি লিড জেনারেশনের ভিডিওটা আমি আমার এসএসসি পরীক্ষার আগে থেকে আপনার ভিডিওগুলো দেখি এবং আচ্ছা। বিভিন্ন জায়গায় আপনাদের ভিডিও দেখি, কারণ ডাটা এন্ট্রি কাজটা সবাই বলে এটা হলো স্টুডেন্টের জন্য, হুম। যার কারণে আমি এই কাজটা বেশি দেখছি। এখন আচ্ছা। দেখা অবস্থায় কাজটা যখন করি আপনার এখানে ভর্তি হওয়ার আগে, হঠাৎ করে আব্বু বললো যেহেতু ফ্রিল্যান্সিং শিখতেছো তুমি তাহলে এই জায়গায় ভর্তি হয়ে যাও, জিনিসটা ভালো, গ্রাফিক্স একটা প্রফেশন, হুম। বড় বড় একটা প্রফেশন, এই বয়স থেকে শুরু করলে বড় হতে অনেক ভালো একটা কাজে যেতে পারবে। আমি বললাম তা আমি তো ডাটা এন্ট্রি করতে চাই। সে বললো তুমি গ্রাফিক ডিজাইনও করো, ডাটা এন্ট্রিও করো। অনেকে তো ডাটা এন্ট্রি লিড জেনারেশনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও করে। হুম। সেক্ষেত্রে আমি ডাটা এন্ট্রির পাশাপাশি একটু গ্রাফিক ডিজাইনও করতে চাই, এই জন্য গ্রাফিক্সে ভর্তি হয়। তারপরে আর কি আপনার এই মানে আপনি যে লিড জেনারেশনে এখানে চলে লিড আসছেন। জেনারেশনের এখানে আপনি পোস্ট করেন, এখানে অ্যাড করে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক So, আছে দিন মোহাম্মদ ভাই, তাহলে আমি এখন হ্যাঁ, আমার আমার কথাগুলো বলি, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে আপনি এসএসসি কমপ্লিট করছেন, এখন আমি আপনাকে ওয়েলকাম করি যে আপনি যে চিন্তাটা করছেন, আমি ওটা এক্সপ্লেন করব যে দুটা করতে পারবেন কিনা এই বিষয়গুলো। আপনি যেহেতু খুব আর্লি একটা স্টেজে এসে হচ্ছে আপনি এই ফ্রিল্যান্সিংয়ের এটা চিন্তাভাবনা করেছেন এবং খুব ভালো একটা সময় আপনি এটা শুরু করেছেন। কেন বললাম, কারণটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যদি বলতে চাই, যখন আমি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলাম তখন এটা নিয়ে আমি চিন্তাভাবনা করতাম। আপনার বিষয়টা হচ্ছে বা অন্যান্য যারা আছেন তারা হচ্ছেন হয়তো আমার সাথে অনেকেরই মিলবে, আর আপনার সাথেও অনেকেরই মিলবে। আপনি কিন্তু এটা এসএসসির পরেই চিন্তাভাবনা করতেছেন বা এসএসসি রানিং অবস্থায় চিন্তাভাবনা করছেন। বিষয়টার ডিফারেন্সটা কোথায় বলতে পারবেন? এখানে কিন্তু লং একটা গ্যাপ আছে আমাদের। গ্যাপ মানে হচ্ছে আপনারা কিন্তু এখন অনেক অ্যাডভান্স চিন্তাভাবনা করতে পারছেন এই বিষয়টা নিয়ে, কিন্তু আমরা কিন্তু ওই সময় কিন্তু আসলে চিন্তাভাবনা করতে পারি নাই, আমাদের শুরুটা হয়েছে লেট। কিন্তু আমি এই জন্য আপনাকে ওয়েলকাম করি যে আমি জানি না আসলে ইন ফিউচার আপনার কোন প্ল্যাটফর্মে আসলে আপনি থাকবেন এবং আল্লাহ আপনাকে কোথায় রিজিকটা রাখছে এটা আমি জানি আমি না। দুইটাতেই করব। না, ঠিক আছে, আপনি দুটো করবেন, আমার কথা শোনেন। আপনি কোথায় আপনার রিজিকে কি আছে কি না আছে এটা আমরা জানি না। এখন গ্রাফিক্স দিয়ে আপনি যদি এখানে আপনি শুরু করেছেন অলরেডি, এখন আপনি এখানে লিড জেনারেশন করেছেন, দুইটা আসলে দুই জিনিস, ঠিক আছে? কারণ ফ্রিল্যান্সিংয়ে মনে করেন যে হাজার হাজার কাজ আছে এই স্কিলের উপরে। তো আমি তো আসলে বা আপনারা আসলে সবাই তো সব কাজ করতে পারবেন না। এখন
আমি এটাকে আপনাকে বলতে পারি যে আপনি মানে যে কেউ হচ্ছে আপনারা যে কোনো কাজ আপনারা 2টা 3টা স্কিল শিখে করতে পারেন, ঠিক আছে? আপনারা যে কেউ এটা করতে পারেন এবং পারবেন। কারণটা হচ্ছে এটা মাথার উপরে আপনার কোনো 40 মনের কোনো বোঝা আপনাকে দেওয়া হচ্ছে না যে আপনি এটা কষ্টে নিতে পারবেন না। ঘরে বসে বা যেখানে বসে আপনি ঠান্ডা এসির মধ্যে হোক বা যেখানে হোক আপনি সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। এই পেশাটা আপনাকে নিতে হবে। এখন আমি জানি না আসলে আপনার ইন্টারেস্টটা কোথায়। যদি এমন হয় যে আপনার গ্রাফিক্সের উপরে আপনার নিজের মন থেকে একটা চাওয়া পাওয়া আছে, যেটা ভালো লাগে আপনার, ঠিক আছে, আমি বলতে পারি যে আপনি গ্রাফিক্সে খুব ভালো করবেন। আর গ্রাফিক্সের বিষয়টা হচ্ছে মানে ইটস এ লং জার্নি, এটা জার্নিটা কিন্তু অনেক বড়, এবং এই গ্রাফিক্সের ভিতরে অনেকগুলো ভাগ আছে। আমরা সবাই জানি যে গ্রাফিক ডিজাইনার, কিন্তু একটা গ্রাফিক ডিজাইনারের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। কেউ খুব ভালো হচ্ছে আপনার যে বিভিন্ন অ্যাডগুলো আমরা দেখি সেই অ্যাডগুলো ডিজাইন করতে পারে, ওইটার উপরে স্পেশালিস্ট। অনেকে আছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, তারপরে ব্রোশিওর থেকে শুরু করে মানে হিউজ পরিমাণ। এবং সবাই কিন্তু সব কাজ প্রথমে হয়তো শেখার পরে যে কোনো একটা জিনিসে সে সার্ভিসটা দেয় এবং ওটার উপরে এক্সপার্ট হয়। এখন যদি আপনার গ্রাফিক্সের উপরে যদি এই ধরনের কোনো ভালো লাগা থাকে, অবভিয়াসলি আপনি ওটা করতে পারবেন। এখন কম্পিউটার পয়েন্ট হচ্ছে লিড জেনারেশনের ব্যাপারটা। লিড জেনারেশনের ব্যাপারটা হচ্ছে কিন্তু গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য কোর্সের মতো না। এটা মার্কেট প্লেসে তুলনামূলকভাবে অন্যান্য যত সাবজেক্ট আছে, ঠিক আছে, ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন হচ্ছে এখানে কম সময়ের মধ্যে একটা স্কিল অর্জন করে মার্কেট প্লেসে মনে করেন যুদ্ধে নামা যায়। আর অন্যান্য যত স্কিল আছে সেই সকল স্কিলের উপরে আপনার ভালো একটা টাকা ইনভেস্ট করতে হয়, ভালো একটা সময় কিন্তু দিতে হয়, আদারওয়াইজ কিন্তু আপনি সেই পর্যায়ে কিন্তু যেতে পারবেন না। আর সেই ক্ষেত্রে আমি বলবো যে লিড জেনারেশন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এটা মেইন হচ্ছে আপনার গ্রাফিক্স, সাইড হিসেবে আপনি লিড জেনারেশনটা শিখলেন, কারণ এখানে আপনার ওই ধরনের সময় ইনভেস্ট করতে হয় না, হচ্ছে না, ঠিক আছে। যখন কাজ পাবেন সেটা ডিফারেন্ট কথা, বাট এখানে কিন্তু আপনার ওই ধরনের আপনার খুব মানে গ্রাফিক্স একটা কিন্তু মনে করেন যে আপনার এখানে আপনার নিজের একটা ইন্টেলেকচুয়াল যে ব্যাপারগুলো থাকে, আমাদের যে আইকিউ যে ব্যাপারগুলো থাকে, ওখানে আপনাকে কিন্তু সেইগুলো অ্যাপ্লাই করতে হয়। মানে একটা কোম্পানির লোগো আপনি কীভাবে ডিজাইন করবেন, কোম্পানি কিন্তু আপনাকে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে না যে আমরা এই চাচ্ছি ওই চাচ্ছি, আপনি সেটার চিন্তাভাবনা আপনাকে করে কিন্তু ডিজাইনটা করতে হবে। তখনই হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার জিনিসটা মানুষ পছন্দ করলো, দ্যাটস মিন হচ্ছে আপনি কিন্তু ভালো একটা ফ্লোতে যাচ্ছেন, আপনি রাইট ওয়েতে আছেন এবং আপনি ভালো কিছু করবেন তখন। আর এমন যদি হয় যে আপনি ভালো কিছু করতে পারলেন না, দ্যাটস মিন আপনার কাজগুলো কেউ পছন্দ করতেছে না, দ্যাটস মিন আপনার ঘাটতি আছে, তো ওই জায়গাটা পূরণ করতে হবে। কিন্তু লিড জেনারেশনের ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনার কাজ যদি আপনি মানে শেখেন, একটা মাস ভালো করে শেখেন, তো এটা যে কেউ করতে পারবে, অনায়াসে করতে পারবে। সো আমি বলবো যে আপনি 2টা চুজ করছেন, এটা ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে আপনার 2টা প্যারালাল আপনি কন্টিনিউ করতে পারলেন না, তাহলে কিন্তু এটা খারাপ হবে। হ্যাঁ, এখান থেকে খারাপ হবে, কারণটা হচ্ছে যেহেতু আপনি এটা কোর্সটা হচ্ছে অলরেডি আপনি রানিং আছে, এখন আপনি ইন ফিউচারে দেখবেন যে আপনার কোথায় সবথেকে বেশি ভালো লাগে কাজগুলো করতে, আপনি সেই কাজগুলো করবেন। কারণ এখানে হচ্ছে আপনার সময়টা কম দিয়ে হচ্ছে আপনি সেই কাজটা করতে পারলেন, আর ওইটা হচ্ছে আরও অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এবং ওটার ইনকামের রেশিওটা অনেক বড়, ডেফিনেটলি বড়। তো আপনি এটা কন্টিনিউ করেন, সমস্যা নাই। জি, আমার সারাদিন তো আমার এসএসসি পরে তো কোনো কাজ থাকে না, সো আমি এটা নিয়ে সবসময় ঘাটাঘাটি করি, এইসব নিয়ে থাকি। আর একটা ব্যাপার হলো আমি আমি যদি অ্যাকাউন্ট খুলি ফ্রিল্যান্সিং ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি তাহলে অ্যাকাউন্টটা কিভাবে খুলবো, যেহেতু আমি 2টাই স্কিল পাই। ঠিক আছে, ভালো একটা কোশ্চেন, এটাও ভালো একটা কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, বলছি অবভিয়াসলি প্রবলেম হবে, এই কাজটা কখনোই করা যাবে না। গ্রাফিক্স ওটার মানে এক্সপ্লেনেশন আলাদা, ঠিক আছে, ওটার কাজ, ওটার সব কিছু আলাদা। ওইটা আপনি কখনো একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি এমন যারা আপনারা আছেন বর্তমানে এখন ক্লাস লাইভে, আপনারা এমন কোনো অ্যাকাউন্ট দেখছেন যেখানে লিড জেনারেশন করে পাশাপাশি গ্রাফিক ডিজাইন করে? হয়তো পেতে পারেন, মানে হাজারে একটা পেতে পারেন, নর্মালি কিন্তু এটা হয় না। কারণটা হচ্ছে কি, আমরা আসলে সুপার শপ না, এখানে আমরা সব ব্র্যান্ডের জিনিস আমরা রাখতে পারি না। আমাদের সার্ভিসটা যেহেতু হচ্ছে ডিজিটাল সার্ভিস, এখানে আপনি হাজারটা স্কিল আপনি জানেন, ঠিক আছে, কিন্তু আপনার কোনো ইনকাম নেই, এই স্কিলে কোনো দাম নাই। কিন্তু আপনি হাজারটার মধ্যে একটা জিনিস খুব ভালো জানেন, তাহলে ওইটা দিয়ে যখন আপনার ইনকাম আসবে, সেটা $5 হোক আর 500 হোক আর 5000 হোক, দ্যাটস কল্ড হচ্ছে মনে করেন যে ওটা আপনার ভ্যালু। এখন আর 2টা জিনিস কখনো মিক্স করে একটা অ্যাকাউন্ট আমরা কখনোই করব না। যদি আপনার ওই ধরনের টেন্ডেন্সি থাকে ইন ফিউচার যে আপনি ফুল টাইম ফ্রিল্যান্সার হবেন, আপনার কোনো চাকরি বাকরি কিছু দরকার নাই, আপনি করবেন না,
আপনি ফুল ডেডিকেশন হচ্ছে আপনি লাইফে যদি আপনার ইনকাম করতেই হয় তাহলে ফ্রিল্যান্সিং দিয়েই করবেন। এই ধরনের যদি টেন্ডেন্সি হয় তাহলে আমি বলবো যে আপনি ফার্স্ট অফ অল আপনি যেহেতু লিড জেনারেশনের শর্ট কোর্স, আপনি এটা দিয়ে শুরু করলেন, আপনি অ্যাকাউন্ট করলেন লিড জেনারেশনের উপরে ফাইবার অ্যাকাউন্ট, আপনি যদি কাজ পাওয়া শুরু করেন, কাজ করলেন, পরবর্তীতে আপনি অন্য একটা আপনি আপনার ইনকামের টাকা দিয়ে আপনি একটা ল্যাপটপ বা পিসি নিতে পারেন, নিয়ে আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের কাজটা যদি কমপ্লিট হয়ে যায় আপনি ওখানে একটা আপনার অ্যাকাউন্ট আপনি আলাদা ওপেন করলেন। তার মানে কি ফ্রিল্যান্সিংটা কিন্তু আপনার একটা বিজনেসে রূপান্তরিত হচ্ছে। তো আমাদের চিন্তা ভাবনা এবং ড্রিমটা যদি এইভাবে থাকে আপনাদের, তাহলে আমি বলবো যে পারফেক্ট, আপনার যেভাবে যাচ্ছেন আমার এই কন্টিনিউ চিন্তাটাই করছেন। আছে হ্যাঁ, যদি যে এটা আমি থাকে, এটাই ভাবছি। হ্যাঁ এটা থাকে তাহলে ভালো।